শঙ্কর, এ আমি কি দেখছি? হ্যাঁ, মেজদা, ঠাকুরপো বেঁচে আছে? মহেশ্বরী, শিগগির এসো। দেখো, দেখো শঙ্কর ফিরে এসছে। হ্যাঁ গো, আমাদের শঙ্কর আবার ফিরে এসেছে। স্মার্ট মেয়ে কথা দিয়েছিল না শঙ্করকে ফিরিয়ে আনবে। স্মার্ট মেয়ের কথার খেলাপ হয় না। আয় বাবা, শঙ্কর, তুই আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলি রে? এই বুড়ো বাপ মাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিলি? কথা দে, আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবি না, কথা দে। না বাবা, আমি তোমাদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। আমার কাছে যা। শঙ্কর, তুই জানিস আজ স্মার্ট মেয়ের জন্য আমরা তোকে ফিরে পেয়েছি। আমি আশীর্বাদ করছি আমার স্মার্ট মেয়ের স্মৃতির সিঁদুর যেন চিরকাল অক্ষয় থাকে। থাক 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 বাবা, থাক। তুই কোথায় হারিয়ে গেছিলি বাবা? হ্যাঁ, তুই জানিস তুই যখন ছিলি না তখন তোর এই বউ কত কাণ্ড করে ফেলেছে, তুই কি জানিস? হ্যাঁ, কোন পরপুরুষের সঙ্গে ফসলে। থাক পিসিমা, আমি আমার বউয়ের নামে একটাও খারাপ কথা শুনতে চাই না। আমি খুব ভালো মতন জানি ঐশানী কি আর কেমন। থাক থাক থাক, তুমি ফিরে এসেছো, এর চেয়ে আর আনন্দের কি হতে পারে ঠাকুরপো? উনি ভাস্কর এনারা এখনো ফিরলো না কেন? ওনাদের কোনো বিপদ হলো না তো? শঙ্করদা, তুমি এতদিন কোথায় ছিলে? এখন আর কোনো কথা নয় শঙ্কর, তুই এতদিন ঘরের বাইরে ছিলি, যা স্মার্ট মেয়ের কাছে যা। হ্যাঁ বাবা, যা যা। দিবাকর, শঙ্কর ফিরে এসছে, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কাল থেকে আমাদের পাইস হোটেল একেবারে পুরো দামে চালু হবে। হ্যাঁ, দেখবি আবার আগের মতন রমরমিয়ে ব্যবসা হচ্ছে আমাদের হরগৌরী পাইস হোটেল। আর কোনো চিন্তা নেই রে বাবা, কোনো চিন্তা নেই। কি হলো শঙ্কর, ঘরে যা।
হ্যাঁ গো, বলছি তুমি নাকি বড় খোকার সঙ্গে যজ্ঞে গিয়ে। কে বললো? বড় বৌমা। বলছি বড় খোকা কই? পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? কতদিন বাদে আবার ঘরে এলাম ঐশানী, মনে হচ্ছে 1 যুগ বাদে। আরে কি হলো, তুমি মাদুর বিছলে কেন? তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি মাটিতে শোবো। কেন? আমাদের আলাদা থাকাই ভালো। আরে ঐশানী, তুমি এরকম কথা কেন বলছো? সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এরকম কথা কেন বলছি? ঐশানী, বোকা বোকা কথা বলো না, বাচ্চাদের মতো। তুমি নিজেই তো আমাকে আলাদা করে দিয়েছিলে। তুমি হসপিটালে মিসিং হওয়ার পর থেকে আমি তোমাকে কিভাবে খুঁজেছি তুমি জানো? আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? আর তুমি বেঁচে থেকেও তোমার ঐশানীর কাছে ফিরে আসোনি, নিজেকে লুকিয়ে রেখেছিলে। কেন? কারণ তুমি তো ভেবেই নিয়েছিলে যে তোমার ঐশানী তোমাকে মারার চেষ্টা করেছে। তুমি এটা কি করে ভাবতে পারলে শঙ্কর? কি করে ভাবতে পারলে? ঐশানী, একটা সম্পর্কের যে পিলারগুলো থাকে, বিশ্বাস, ভালোবাসা, ভরসা, সেগুলো সবকটা তুমি ভেঙে দিলে শঙ্কর। আমি কি এমন করেছিলাম যার জন্য তুমি আমাকে এতটা ঘেন্না করলে, আমাকে এত অবিশ্বাস করলে? আমি কোনোদিনও ভাবতেই পারি না যে আমার শঙ্কর আমার দিকে বন্দুক তাক করে আমাকে প্রশ্ন করছে। আমি জীবনে কোনোদিনও ভাবতেই পারি না, ভাবতেই পারি না। আই এম সরি।